টুনটুন মাফিন 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 এই টুনটুন এখানে একটা অকাজ করতে এসেছে। এটা কার ফটো? খানাঘাটি ডাকছে। টুনটু কেমন করে ঘুমাচ্ছে টুনটু? মা চাটনিটা কেমন করে নিতে হয়? টুনটুনের অবস্থা দেখো, এই দেখো মাফিনের উপর শুয়ে আছে। এই যে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট চলছে। Good morning everyone, welcome back to our channel with a new day and a new vlog. যারা এই চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। প্লিজ গিভ ইউর ভ্যালুয়েবল কমেন্টস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি এখন রেডি হয়ে গেছি। আমরা রেডি হয়ে গেছি। আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে তিনজনে আজকে যাচ্ছি আমার বোনের বাড়িতে। আজকে ওদের বাড়িতে পিকনিক আছে, তো সেই জন্য বলেছিল যে তোরা আয়, তোরা আসলে একটুখানি ভালো লাগবে। বোন ওখানে মানে অনেকদিন যাওয়া হয় না অ্যাকচুয়ালি ওদের বাড়িতে। আসলে সোদপুর আমাদের এই দমদম থেকে না গাড়ি করে যেতে মনে হয় যেন প্রচুর টাইম লাগছে। তার জন্য আমি বলি তুই বাংলাদেশে থাকিস আর আমি দমদমে থাকি। ট্রেনে করে বাবুকে নিয়ে এখনও ট্রাভেল করিনি খুব একটা লোকাল ট্রেনে, যার জন্য অসুবিধাই হয়। কালকেই এবার বাড়ি ফিরবো, একদিনের জন্য যাই একটুখানি, বাবুরও ভালো লাগবে, দুই বোনেরও দেখা হবে পুচকেগুলোর। ওখানে গিয়ে আবার নতুন সদস্য, আর একটা সদস্য আছে মাফিন। বেরিয়ে পড়েছি, এখন চলছি, গাড়িতে আছি। এই যে বাবুও উঠে আমার কোলে এখন। ওর যেরকম মানে উঠেই যে কাঁধের ওপর শুয়ে পড়ে, এটাই ওর আর কি। গাড়িতে ওঠার পরে এটাই হয় আর কি, এটা উঠেই আগে শুয়ে পড়বে আমার কাঁধে, আরাম পায়, ঘুমোতে ঘুমোতে যাবে। এই যে বাবু তাকাও, ক্যামেরায় তাকাও মা, ক্যামেরাতে তাকাও, বলে হাই হাই, মানে আমি ঘুমাই ঘুমাই, আমি মাছিমণি বাড়ি যাচ্ছি, তোমরাও চলো, গিয়ে দেখা হবে, বাই বাই। আমরা চলে এসেছি মেঘাদের বাড়িতে, টুনটুনদের বাড়িতে। এই যে এবার এই যে এই ঘুমাচ্ছিল তো কোনে, এবার উঠে গেছে টুনটুন। এসে পড়েছি বোনের বাড়ি। এই যে বোন, দাঁতগুলো এখন বার করিস না। এই দেখো, এদের দুটাকে দেখো, এটা হচ্ছে টুনটুন। হাসি দাও, হাসি হাসি করো, হাসি হাসি। এই যে এই হচ্ছে পূজাদি, রান্না বান্না করছে পূজাদি এখানে। আসো টুনটুন, যা পড়ে দিদি কোথায় গেল? পড়ি কই? পুই দেখতো দিকে গেছে কিনা দেখতো। এই যে পুই, ওই দেখ দেখ টুনটুনকে দেখ কি চলবে। এই ঘোড়াটা কামড়ে দেয়, চলো দিকে। উড়ি বাবারি, উড়ি বাবারি, উড়ি বাবারি, উড়ি বাবারি, উড়ি বাবারি, উড়ি বাবারি। এই যা। প্রিয়াঙ্কার বাবু আগেই চলে গেছে, আমি এই গাড়িটা পার্ক করে দেওয়ার গ্যারেজে এখন উঠছি উপরে। মাফিন আয় আয়, এদিকে 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 এদিকে। কেমন আছিস মাফিন, কেমন আছিস? মাফিন মাফিন। টুনটুন, এই টুনটুন কেমন আছো? ভালো আছি, বলো। মা কি বাবা শোনাই, টুনটুন কোথায় মামা? কি করছে টুনটুন? কে এটা, কে এটা, কে? মেসি, কে এটা? মেসি। এ টুনটুন টাকলু হয়েছে, টাকলি। না না, টুনটুনে টাকুটা দেখাবি না, টাকুটা দেখাবি না। তোমার চুল কে নিয়ে নিয়েছে টুনটুন? বলে রাত। হ্যাঁ নেট। কে নিয়েছে চুলটা? বলে রাত। চুল কই? টাকলি কই? টাকলি। তোমার চুলটা কে নিয়েছে বাবা? টাকলি নিয়েছে। তোমার চুল কোথায় মা? নাই, চুল নাই। মেঘা বেরিয়েছে স্নান করে। ভুলভাল অবস্থা। না না, ওরে বাবা রে, কোনটা নেবে, কোনটা নেবে? টুনটুন শুরু হয়ে গেছে, টুনটুন অ্যাকশন, টুনটুন অ্যাকশনে।
যা মাম্মাম ঘুমিয়ে পড়েছে, দেখ মাম্মা ঘুমিয়ে পড়েছে। মাম্মা পরি আর টুনটুনকে খাওয়ানো হচ্ছে লাঞ্চ টাইম এদের। খাও মাম্মা। টুনটুনের স্পেশাল ডাইনিং টেবিল চেয়ার। ও টুনটুন, এই টুনটুন, না না না, উড়ি বাবা রে, উড়ি বাবা রে, উড়ি বাবা রে, উড়ি বাবা রে। তুমি টাকলি? এটা কার ফটো? টুনটু কেমন করে ঘুমাচ্ছে টুনটু? দেবাঞ্জন একটু বিজি হয়ে গেছে যে পিকনিকের জন্য, তো মেঘা বললো যে নেবিদা তুমি খেয়ে নাও, কারণ দেরি হয়ে যাবে। হ্যাঁ, তো ওই জন্য তো আমাকে বললো তুমি লাঞ্চটা করে নাও। ঠিক আছে, এমনি তো 2:30 বেজে গেছে। এই যে লাঞ্চ, খিচুড়ি, ইলিশ মাছ, আলু ভাজা, চাটনি পাপড় আছে, ওটা একটু পরে। একদম পারফেক্ট লাঞ্চ। এই যে দেবাঞ্জন ফিরে এসছে। এই দেখো অবস্থা, মেঘা রেখে বউ। মেঘা আর প্রিয়াঙ্কা এখন খেতে বসেছে, লাঞ্চ করতে বসেছে। দেবাঞ্জন তুমি খেয়ে নিতে পারো তো। আর একজন এখানে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। শোনাই, দৌড়াদৌড়ি করবেন, এদিকে চলে আসো। আমাদের অ্যাকচুয়ালি আলোচনা হবে পুরী যাওয়ার জন্য, তো এখন মিটিংটা হবে। তার আগে মেঘা দেবাঞ্জনকে কোথাও যেতে দেবে না, আগে এখানে পুরীর জন্য আলোচনা হবে, তারপর সবাই যেখানে যে যাওয়ার যাবে। আমরা এখন খেতে বসেছি, আমি আর দিদি এখন প্ল্যানিংটা তো করা হওয়ার কথা ছিল তোমার পুরীর জন্য, তারাপীঠ করতে গিয়ে এলো মাঝখান থেকে। তারাপীঠে নেক্সট উইকে যাবো, নেক্সট উইকে বাড়িতে পিকনিক আছে। ও হ্যাঁ, নেক্সট উইকে তো পিকনিক আছে। পিকনিক আছে 26শে জানুয়ারি, তো ওই পিকনিক আছে বাড়িতে। ফাইনালি একটা আপডেট হয়েছে, পুরী 29 আমাদের পুরী হচ্ছে। আমরা যাচ্ছি 29 তারিখে, ট্রেনে যাচ্ছি, ট্রেনেই ফিরছি। কোন ট্রেনে যাচ্ছি এই ডিটেইলস আমি নেভিতে জানি, যে বুকিং করে দিয়েছি সেটা ক্রমশ প্রকাশ্য, আস্তে আস্তে আপডেট দেওয়া হবে। আপাতত ডেটটা ঠিক হচ্ছে 29তে। আমরা 29তে আমরা পুরীতে যাচ্ছি ঘুরতে, একটু পুজো দেওয়ার আছে, আর আমরা ফিরবো 2 তারিখ নাগাদ। আর ওখানে কি কোথায় থাকবো, কোন ট্রেনে যাচ্ছি, সেগুলো আস্তে আস্তে আপডেট দিয়ে দেবো তোমাদের। পুরী যাচ্ছি সবাই, মানে আমরা 6 জন, বোন, দেবা, আমি, আমার বর আর 2 মেয়ে। টুনটুনের অবস্থা দেখো, এই দেখো মাফিনের উপর শুয়ে আছে। টুনটুন, মাফিন কই? মাফিন ওই তো এখানে, মাফিন লুকিয়ে শুয়ে থাকে টুনটুনের ভয়। এই ব্যথা কে দিয়েছে? ব্যথা না, টুনটুন দেয় নাকি? টুনটুন ব্যথা দেয়নি মা। এখন যাচ্ছি আমি দেবাঞ্জনের পিকনিকে। হেভি ঠান্ডা এখানে, সাংঘাতিক ঠান্ডা সোদপুরে। দেবাঞ্জন অলরেডি চলে গেছে, আর প্রিয়াঙ্কা আর মেঘা রেডি হচ্ছে, পুচকি দুটোকেও রেডি করা হচ্ছে। তারপর ওরা ফোন করবে, তারপর ওদেরকে নিয়ে যাওয়া হবে। এই যে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট চলছে। তুমি এখন কি বসাচ্ছ? কালকে পিকনিক থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল, ভালোই আনন্দ হয়েছিল পিকনিকে। সকালবেলা আজকে তো একটু রোদ উঠেছে, আজ ওয়েদারটা তাও একটু ভালো আছে। এরা সব উঠে গেছে, ব্রাশ করছে, ব্রেকফাস্ট চলছে, ব্রাশ চলছে, আমিও ব্রেকফাস্ট করছি। আমরা দেবাঞ্জনদের ফ্ল্যাটের ছাদে এসেছি, ওয়েদারটা দেখলাম ঠিক আছে, তো এই বাবুকে নিয়ে এসেছি ছাদে। ও বেশ ছাদে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। ওর তো অভ্যাস স্নান করে ছাদে এসে একটু দৌড়াদৌড়ি করে, রোদ থাকলে একটুখানি রোদ পুয়ে নেয়। তো আজকে একটুখানি সুযোগ পেয়েছে, আর ওদের ছাদটাও বেশ বড়। বাবু ওদিকে কোথায় যাবে না, এদিকে আসো, এদিকে আসো। আনন্দে সহকারে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এই যে আমাদের পুরী ট্রিপ মোটামুটি কনফার্ম হয়ে গেছে।
হোটেল বুকিং থেকে শুরু করে তোমার ট্রেন বুকিং, হোটেল বুকিং সমস্ত কিছু কনফার্ম হয়ে গেছে। আমাকে আসতে দে, আমাকে আসতে দে। এই যে দুই বোন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য পর্যবেক্ষণ করছে। টাকলি আসো। বাড়িটা কি সুন্দর। চাটনি খাইয়ে দিচ্ছে আবার। বাবা মামাম, এইটা কি? এইটা কি? যা টুনটুনদের বাড়ি থেকে বেরিয়ে গেছি আমরা। এই যে দেবাঞ্জন, টাটা টাটা। তাহলে আবার দেখা হবে। 29 তারিখ দেখা হচ্ছে। 29 তারিখ দেখা হচ্ছে। এই যে বাবু ঘুমাচ্ছে মার কোলে, যেরকম নর্মাল গাড়ি উঠলে ও যা করে এমনি ঘুমাচ্ছিল। ট্রেনে তুলে নিয়ে এসেছি। ঠিক আছে চলো তাহলে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই জাস্ট পৌঁছেছি, বাবু আর প্রিয়াঙ্কাকে নামিয়ে দিয়েছিলাম, আমি গেছিলাম গাড়িটা রেখে। তারপরে বাবুর একটা ওষুধ আনার ছিল, সেই ওষুধটা নিয়ে তারপরে এখন ঢুকলাম। আজকে আবার টুনটুনদের বাড়ি থেকে বেরিয়ে প্ল্যান ছিল যাওয়ার একটুখানি CC1-এ। মেইনলি CC1-এ যাওয়ার হচ্ছে তোমার বাবুর কয়টা জিনিস নেওয়ার আছে। ওখানে একটা বাচ্চাদের একটা দোকানও রয়েছে, কিডস আইটেমস সমস্ত কিছু পাওয়া যায়, ক্লোথস অ্যান্ড অল। তো ওখান থেকেই ওর কয়েকটা আইটেম নেওয়ার আছে। তো ওটাই আজকেই ভাবছিলাম ওটা নিতে যাব, কিন্তু আবার সোদপুর থেকে তোমার CC1 সল্টলেক অনেকটাই দূর হয়ে যায়। তার মধ্যে যা রাস্তার ট্রাফিকের অবস্থা, উপর থেকে আজকে আবার প্রত্যেকটা জায়গাতে জয় শ্রীরাম চলছে। আমিও তো এক জায়গায় দাঁড়িয়ে গাড়িতে জয় শ্রীরাম বলে চিৎকার দিয়ে উঠেছিলাম। যাই হোক, তো আজকে ওই জন্য ওদিকে গেলাম না, কেননা বাবুরও টিফিনের টাইম হয়ে গেছিল। তো ওকে আবার বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়ার ওর ব্যাপার ছিল। তো ওই জন্য প্রোগ্রামটা পোস্টপোন করলাম কালকের জন্য। বাড়িতে আসার আগে বাবাকে কল করেছিলাম, তো বাবা তখনই বলছে আমি চা বানিয়ে রেখেছি, তাড়াতাড়ি চলে আয় যাতে আমরা বাইরে চা টা না খাই, বাড়িতে এসে চা খাই। কেক আর চায়ের আসর এখন বসবে। এই যে দেখো, ছোট করলে ভালো হতো না, এইটা প্রদীপদের জন্য রেখে দিই। অনেকটা খেতে চাই, এই বাবুকেও খাওয়ানো হচ্ছে। মানে এখানে কেক ভাগ করছে। মাফিন কেমন আছে? মাফিন কেমন আছে? আমি বানাচ্ছি। কেক খাবে? কেক খাবে? কেক খেতে খেতে কথা বলতে নেই, তুমি ফোনটা রাখো আগে। একটু চুরু দে, একটু চুরু। হ্যালো সে না আগে মা, হ্যালো আগে কথা বল, গলা আটকে যাবে, আবার কাশি হবে। হ্যালো বসে খাবে সবাই, আমরা বেড়াবে। হ্যালো আমি পাঠাচ্ছি। আগে কেকটা খাও। আমি মাফিন বানাচ্ছি, তুমি দেবো না তো আমি বানাচ্ছি। আমার রিং হয়েছে বোধহয়, সর্বনাশ করেছে। ইভিনিং টি কি করলে বলে ভালো হয়নি? এটা ক্রেডিট নিচ্ছে, আমি যাওয়া নিছি। হ্যালো ফিডব্যাক সকালে চাটা ভালো ছিল, শুধু অল্প চা করলে ভালো হয়, বেশি চা করলে পরে আর তোমার মিক্স একটু কম হয়ে যায়, ঠিক হয় না। এটা কে করেছে বাবা? হ্যাঁ, হ্যালো কেকটা খা না, এ 2-3 দিন ধরে হেভি রিচ খাওয়া হচ্ছে রাত্রেবেলা ডিনারে। ডেইলি মোটামুটি বিরিয়ানি চলছে। কালকেও ওই পিকনিকে বিরিয়ানি ছিল, তার আগের দিনও আমাদের এখানে এই ফুড ফেস্টিভ্যাল থেকে নালেঝুলে থেকে দাদা বৌদি স্টলের ওখান থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, মাটন বিরিয়ানি। তো এখন আবার একটুখানি স্টমাকটাকে ঠান্ডা করতে হবে, তো ওই জন্য আজকে সিম্পল ডিনার। এই যে জাস্ট নুডলসের উপর দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করে নিতে।
তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, প্রায় 12টা বাজে। আর বাবুরও আজকে তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে, তো প্রিয়াঙ্কা ওকে নিয়ে গেছে ঘুম পাড়ানোর জন্য, নইলে এই সময় আবার ঘুমায় না। আমি আর ওই জন্য ওই ঘরে গেলাম না, কারণ ওর এখন আমাকে দেখলেই আবার খেলার মুড হয়ে যাবে, তো আবার ঘুমাতে চাইবে না। আজকে এমনিতেও একটু টায়ার্ডই রয়েছে, ওখান থেকে এসছে টুনটুনদের বাড়ি থেকে, তারপরে সকাল থেকে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি টুনটুনের সাথে, এমনি একটু টায়ার্ড ছিল। আসার সময় তো ঘুমিয়েছে গাড়িতে, তাও এখন দেখলাম বেশ চুপচাপ চলে গেল ওর মার সাথে ঘুমানোর জন্য। তো আচ্ছা, মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে এখন তাড়াতাড়ি আজকে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে প্লিজ আমাদেরকে লিখে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিও। যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর প্লিজ প্রেস দ্য বেল আইকন, তাহলে তোমরা আমাদের সমস্ত নতুন নতুন আপডেটসগুলো পেয়ে যাবে। So good night, sweet dream, take care, bye bye.